আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। শোল মাছের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব শোল মাছের ঝোল। শোল মাছের এই ঝোলটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় খেতে। সাদা ভাত দিয়ে দারুণ লাগে। কাঁটা কম থাকায় এই মাছটা অনেকেই পছন্দ করেন খেতে। বিশেষ করে বাচ্চারা এই মাছটা খেতে ভীষণই পছন্দ করে যেহেতু কাঁটা কম থাকে। তাহলে চলুন কিভাবে শোল মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। বাজার থেকে শোল মাছ কিনে এনেছে একেবারে তাজা। শোল মাছগুলো খুব বেশি বড় নয়, এখানে 4টা মিললে 2 কেজি হবে। তাজা শোল মাছের ঝোলটা খেতে অসম্ভব টেস্টি হয়। বাজার থেকে সবসময়ই আস্ত মাছ কিনে আনে। আমি বাসায় মাছগুলো কেটে কুটে পছন্দ মতো পিস করে নেই। আর এই মাছগুলো সাধারণত নিয়ে আসা হয় আমার মেয়ের জন্য, মেয়েকে দেখানোর জন্য, যাতে করে ও মাছগুলো চিনতে পারে। আমার মেয়েটা খুবই ছোট। যাই হোক, এখন এই মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নেব। শোল মাছগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলো মাছ নিইনি, একটা মাছ নিয়েছি এখানে। মাছগুলো এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। আর মাছের মাথা লেজ সহ আমি নিয়েছি। এখানে মাছগুলো যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি খুব বেশি ছোটও করিনি আবার বড়ও করিনি, মাছ অনুসারে পিসগুলো করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এই রান্নাটা সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। অল্প আঁচে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণে। এখন বাটা পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ আর দিয়ে দেব হলুদ গুঁড়া 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ। মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, একটু ঝালঝাল করে রান্না করব। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও ততই ভালো আসবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে কেটে রাখা শোল মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলার সাথে মাছটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মাছের মধ্যে মশলাটা মিশে যায়। আমি শোল মাছটা কাঁচা কষিয়েই রান্না করছি। তাজা শোল মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন, তবে কিছু কিছু মাছ আছে যেগুলো কষিয়েই খেতে বেশি ভালো লাগে। আমি মাছটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। আমি মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। মাছের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। আলতো করে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আলতো করে নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা ঝোলের সাথে মিলিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। শোল মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম মিডিয়াম ঘন রেখেছি। শোল মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শোল মাছের ঝোল। শোল মাছের এই ঝোলটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। শোল মাছের এই ঝোল হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।